দূরত্ব, গতিবেগ এবং সময়। এবার এই বয়সে এসে ডিস্টেন্স কাকে বলে আমাকে বলতে হবে না, তাই তো? দূরত্ব, দুটি স্থানের মধ্যে যে ডিস্টেন্স বা দূরত্ব সেটাকে আমরা ডিস্টেন্স বলি। স্যার এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 20 কিমি। দ্যাট ইজ ডিস্টেন্স, আর কিছু না। এটা নয় বুঝতে পারলাম। স্পিড মানে, স্পিড মানে পার ইউনিট টাইমে কতটা ডিস্টেন্স কভার করছে সেটাই হচ্ছে তার স্পিড। স্যার একটু বুঝিয়ে বলুন না। মনে করো এই যে ডিস্টেন্স 20 কিমি, এই ডিস্টেন্সটা গোপাল স্যার সাইকেল চালিয়ে যায়, সময় লাগে 4 আওয়ার্স। তাহলে আবার যে লোকটা 4 ঘন্টায় 20 কিমি সাইকেল চালায়, তার স্পিড মানে 1 ঘন্টায় কত কিমি যায় তোমরা বলো? ফর্মুলা তো জানো না, ঐকিক নিয়মে বলো। 4 ঘন্টায় যায় 20 কিমি। এক্স্যাক্টলি, এটাই হয়তো তোমাকে আমি পরে বলবো, দেখো ডিস্টেন্স বাই টাইম ইকুয়াল টু স্পিড, কি না কি পড়াচ্ছি, আর কিছু পড়াইনি। পার ইউনিট টাইমে কতটা ডিস্টেন্স কভার করছো, দ্যাট ইজ কল স্পিড। আমি এক কথা এখান থেকে বলতে পারি স্যার, তাহলে স্পিড মানে এই অঙ্কে 20/4, তাই তো বাবা, ইকুয়াল টু 5 কিমি পার আওয়ার। ইয়েস অর নো? ইয়েস। সেটাকেই আমি ফর্মুলায় বলবো, না পারলে বলবে না। স্যার উপরে ডিস্টেন্স আর নিচে যদি টাইম থাকে তাহলে আমরা স্পিড পেয়ে যাই। কারোর কোনো আপত্তি নেই আশা করি? এবারে না স্যার, ঠিক আছে। স্যার টাইমের কনসেপ্টটা কি, আমি এবার অঙ্কটাই, আগের অঙ্কটা একটু পাল্টাবো। গোপাল স্যার এই 20 কিমি ডিস্টেন্স সাইকেল চালায়, স্যারের স্পিডটা বলে দিয়েছে। এবারে স্পিডটা বলেছে 5 কিমি পার আওয়ার। এটার পাতি বাংলা কথা, ক্লাস 6 এর ল্যাঙ্গুয়েজ। তার মানে লোকটা 1 ঘন্টায় সাইকেল চালায় 5 কিমি। তোমরা বলতে 1 ঘন্টায় যায় 5 কিমি, ইয়েস অর নো? তাই তো এখান থেকে? তাহলে যে লোকটা 1 ঘন্টা যায় 5 কিমি, বা ঘুরিয়ে বলতে পারো 5 ঘন্টা, সরি 5 কিমি যেতে টাইম লাগে 1 ঘন্টা, তার 20 কিমি যেতে টাইম কত লাগবে? মুখে মুখে বলো। 4 ঘন্টা। স্যার ইনটু 4 হবে। ইনটু 4 তুমি জানো বলে বললে, যদি তোমাকে টাইম বের করতে বলে তাহলে তুমি লিখবে স্যার টাইমটা কি করে বের করব? স্যার উপরে 20 লিখবো আর নিচে 5 লিখবো, তাই তো? এটাই তো হবে 4 ঘন্টা, ইয়েস অর নো? তার মানে টাইমের ফর্মুলা হলো, স্যার আমাকে যদি কেউ ডিস্টেন্স বলে দেয় তাকে স্পিড দিয়ে ভাগ করব, টাইম বেরিয়ে যাবে। বলো বোঝা গেছে? তাহলে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ও স্যার আপনি তো ডিস্টেন্স ফার্স্টে করিয়েছিলেন, আমি এবারে ডিস্টেন্সের ফর্মুলাটা বলবো। এখান থেকেও বলা যায় ডিস্টেন্স ইকুয়াল টু কি, এই তো ক্রস মাল্টিপ্লিকেশন, স্পিড ইনটু টাইম। একটু বুঝিয়ে বলুন। হ্যাঁ স্যার। গোপাল স্যার স্পিড হচ্ছে 5 কিমি পার আওয়ার, আর গোপাল স্যার ওই ডিস্টেন্সটা কভার করে 4 ঘন্টায়। তাহলে একটা ক্লাস 4 এর বাচ্চাটা বলতে পারবে না যে লোকটা 4 ঘন্টায় সাইকেল চালাচ্ছে আর স্পিড হচ্ছে 5 কিমি পার আওয়ার, তার ডিস্টেন্স বলা যাবে না? বলো, 4 × 5 = 20, তাই তো? তার মানে ডিস্টেন্স হ্যাঁ স্যার। স্পিড ইনটু টাইম। আমি এগুলোই বলছিলাম যে এগুলো অনেকে জানো, তবু আমি বেসিক ক্লাসে বলতে হয় তাই বললাম। আরো কনসেপ্ট, স্যার আপনি যখন স্পিড পড়াচ্ছিলেন তখন একটা ফর্মুলা ইউজ করেছিলেন, ডিস্টেন্স বাই টাইম, অর্থাৎ নির্দিষ্ট দূরত্ব সময়ে কতটা ডিস্টেন্স কভার করে সেটাই হচ্ছে টাইম, পার ইউনিট টাইম। এবারে আমরা যখন সেন্ট্রাল লেভেলের পরীক্ষায় বসবো বা স্টেট লেভেলের পরীক্ষায় বসবো, তোমাদের সিলেবাস অনুযায়ী তোমাকে যখন স্পিড গিভেন দেয়া থাকবে, না বলে দেওয়া থাকবে, এরকম বলে থাকবে হয় কিমি পার আওয়ার
অর বলো মিটার পার সেকেন্ড। এর বাইরে কিছু লাগবে না। কিমি পার আওয়ার মানে 1 ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে, এটাও স্পিড, অথবা 1 সেকেন্ডে কত মিটার ডিস্টেন্স কভার করছে, এটাও স্পিড। এটাও দিতে পারে, এটাও দিতে পারে। বলো বোঝা গেছে? হ্যাঁ স্যার। এক ভদ্রলোকের স্পিড 72 কিমি পার আওয়ার। নিজে দেখেই বুঝতে পারছো মাসুদ, এই যে স্পিডটা দেওয়া আছে কিসে দেওয়া আছে? কিমি পার আওয়ারে দেওয়া আছে। কিমি পার আওয়ার। এটাকে অঙ্কের প্রয়োজনে একবার না বারবার বারবার আমাকে চেঞ্জ করতে হতে পারে। কিসে চেঞ্জ করতে হবে? মিটার পার সেকেন্ডে। তাই তো? অনেকের একেবারে ট্রিক্স মুখস্থ করিয়ে দিচ্ছে স্যার, আমরাও মুখস্থ করিয়ে দেবো। কি করতে হবে জানো কেউ? স্যার এটাকে সরাসরি আপনি 32 বাই 5/18, সরি স্যার 5/32। হ্যাঁ, ও সরি 5/18, স্যার, ভুলে গেছি স্যার। 5/18, হ্যাঁ ভুলে গেছো, 5/18 দিয়ে গুণ করে দাও। কেন গুণ করবে আমি শেখাবো, আগে গুণটা তো করো। কত হবে স্যার? 4। যেই গুণ করে রেজাল্টটা পেলে, সিরিয়াসলি বলছি, এই রেজাল্টটা পেয়ে আর মিটার সরি কিমি পার আওয়ারে নেই, কিসে চলে এসছে প্রচেষ্টা বলো? মিটার পার মিটার সেকেন্ড। পার সেকেন্ড। স্যার এইটা পরীক্ষায় দেবে না? এটা পরীক্ষায় দেবে না, জীবনে দেয় না। আমার অঙ্ক করতে এই ট্রিক্সটা লাগবে। এবার কেউ আমাকে প্রশ্ন করলেন, আমি বোঝাবো বলে দিয়েছিলাম, স্যার কেন 5/18? তোর কি জানা আছে কেন 5/18? আমরা তো মুখস্থ করে নিয়েছি 5/18। কেউ বলবে কেন 5/18? স্যার ওটাই 1 ঘন্টায় 3600 সেকেন্ড। ব্যাস ওখান থেকে ব্যাস, সম্ভব। একটা একটা হলো, আর একটা হচ্ছে ওই কিমিকে মিটারে নিতে হলে 1 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ স্যার। হাজার, হাজার 100, মিটার। 1000 মিটার, সরি স্যার। 1000 মিটার, ঠিক আছে। মানে স্যার আমাকে যদি কিমি পার আওয়ারকে কনভার্ট করে মিটার পার সেকেন্ডে আসতে হয়, তাহলে কনভার্সন দু জায়গায় করতে হবে, একটা উপরে আর একটা নিচে। উপরে কি কনভার্সন করতে হবে? কিমিকে মিটার করতে হলে কত দিয়ে গুণ করতে হয়? ছোটবেলায় ক্লাস 4-এ শিখেছিলে, একের পরে 3টে জিরো, 1000 দিয়ে। এক্স্যাক্টলি, উপরের গল্প মিটে গেল। আর নিচের কি গল্প? আওয়ারকে সেকেন্ড করতে গেলে আমরা দুবারে করতাম, 60 দিয়ে গুণ করে মিটার মিনিট, আবার 60 দিয়ে গুণ করে সেকেন্ড, মানে টোটাল 3600 সেকেন্ড। তাই তো প্রচেষ্টা? হ্যাঁ স্যার। 3600 সেকেন্ড। বাবা এটাকে করলেই তুমি বারবার সেই 1000/3600, 1000/3600 এটা লিখবে না, লেখার দরকার নেই। এটাকে কাটলে সেই তোমার 5/18। যদি বলো দেখো আমি হেভি শেখালাম, বাবা কিচ্ছু শেখায়নি, আমি জাস্ট ধরিয়ে দিয়েছি এটাকে এইভাবে করতে হবে। তাহলে স্যার যদি রিভার্সে কখনো করতে হয়, আমাকে বলে দিয়েছে 15 মিটার পার সেকেন্ড, এটা আমার অ্যান্সার বেরিয়েছে এবং ঠিক বেরিয়েছে, কিন্তু অঙ্ক করতে গিয়ে দেখছি অঙ্কটা মিটার পার সেকেন্ডে দেয়নি। স্যার উল্টো করে দেবো, 18/5। এক্স্যাক্টলি, তখন তাকে তুমি সঙ্গে সঙ্গে 18/5 দিয়ে মাল্টিপল করলে যে রেজাল্টটা আসবে, দ্যাট ইজ বলো বলো যে মিনিট 10-15 বকলাম, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে পরের টপিক্সে যাবো। একদম স্যার। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। উপরে হেডিং করো টাইপ 1 বা কেস 1।
লিখলাম, ডিস্টেন্স ইজ গিভেন, দূরত্বটা গিভেন। গিভেন মানে দেওয়া আছে, ফিক্সড, যা খুশি ভাবো। এ আর বি দুটো স্টেশন, হ্যাঁ, স্টেশনের দূরত্ব কত আমি বললাম না, গিভেন যা আছে 20, 30, 40 যা আছে বয়ে গেছে। এই ডিস্টেন্সটা কভার করবে কে? মাসুদ আর গোপাল স্যার। একদম বেসিকে গিয়ে মাসুদের স্পিড যদি 2 হয়, আমার স্পিড 1, আমি রেশিওতে বলছি, তার মানে মাসুদের 2 আমার 1 না, এরকম হলো মাসুদের 20 আমার 10, ঠিক তো? মাসুদের 40 আমার 20, মানে রেশিওটা বলছি 2:1। সোজা কথায় বলো, তাহলে কার স্পিড বেশি? স্যার মাসুদের। কার স্পিড কম? স্যার আপনার। তাহলে এই ডিস্টেন্সটা কভার করতে টাইম কার বেশি লাগবে? আপনার। আমার। নিজেকে বোঝাও, আমি বললে হয়তো কঠিন লাগবে। স্যার, যার স্পিড বেশি তার টাইম কম লাগবে, যার টাইম কম স্পিড লাগবে। কম তার টাইম বেশি লাগবে। তার মানে বলতে চাইছি মাসুদ আর গোপাল স্যারের যদি এখানে এম লিখলাম, এখানে জি লিখলাম, স্পিড রেশিও যদি 2:1 হয়, তাহলে টাইম রেশিও বলো 1:2। 1:2। আমি 2:1 দিয়ে বললাম কেন? তোমরা ছোট বলে, মনে করি তোমরা একদম ছোট, এটাই ফ্যাকাল্টিরা কি হয় বলবে, দেখ বাবা স্পিড রেশিও A:B হলে টাইম রেশিও B:A হবে, একই কথা। তোমরা AB দিয়ে বললে হয়তো বুঝবে না, আমি তাই 2:1 আর 1:2 বলেছি। বোঝা গেছে? স্পিড রেশিও যা হবে হ্যাঁ স্যার। টাইম রেশিও তার ইনভার্স হবে যদি ডিস্টেন্স গিভেন হয়। খেয়াল থাকবে তো? ভুলে গেলে একবার ভেবে নেবে, মাসুদ স্যার আর গোপাল বলেছিল যার স্পিড বেশি তার টাইম কম। কেস 2 বা টাইপ 2, স্পিড ইজ গিভেন, যদি স্পিডটা গিভেন হয়ে যায়, এবার সম্পর্কটা কার কার মধ্যে করব? তিনটে তো পিলার, একটাকে ফিক্সড করে দিয়েছি, এবার সম্পর্ক কার কার মধ্যে করো তোমরা বলো? ডিস্টেন্স আর টাইম। ডিস্টেন্স আর টাইম। এই মাসুদ, এই গোপাল স্যার। স্পিড গিভেন মানে দুজনের স্পিড সমান বা একই, কত জানি না স্যার। তাহলে ডিস্টেন্স রেশিও যদি 2:1 হয়, তার মানে স্যার মাসুদকে অতিক্রম করতে হবে 2 কিমি, গোপাল স্যারকে অতিক্রম করতে হবে 1 কিমি। মাসুদের ডিস্টেন্স আমার থেকে ডবল, তাহলে টাইম কার বেশি লাগবে? স্যার স্পিড তো দুজনের সেম, বলো। স্যার যার ডিস্টেন্স বেশি হ্যাঁ স্যার। তার স্যার টাইমও বেশি, ঠিক তো? আবার বাকিরা বলো, ডিস্টেন্স হ্যাঁ। এখানে স্পিড তো সেম, মানে আমি বলতে চাইছি ডিস্টেন্স রেশিও যদি A:B হয়, তাহলে বলো স্যার টাইম টাইমও স্যার রেশিও A:B। A:B। ঘুরিয়ে বলতে পারো স্যার টাইম যার বেশি হবে ডিস্টেন্স তার বেশি হবে। আমি আর মাসুদ একই স্পিডে যাচ্ছি, আমি 3 ঘন্টা সাইকেল চালিয়েছি, মাসুদ 5 ঘন্টা সাইকেল চালিয়েছি, ঠিক আছে, মাসুদের ডিস্টেন্সটা বেশি হবে। মা, মা গো। কেস 3 তোমরা হেল্প করবে। কেস 3 তে কি করব? একবার ডিস্টেন্স কে ফিক্স করেছিলাম, একবার স্পিড কে ফিক্স করলাম, এবার কাকে ফিক্স করবো? বাকি আছে কে? টাইম। টাইম। টাইম ইজ ফিক্সড অর টাইম ইজ গিভেন। সত্যি যদি তাই হয়, তাহলে রেশিওটা সম্পর্কটা কার কার মধ্যে পড়বো বলো? আমি আর মাসুদ তো আছি,
প্যারামিটার গুলো কি কি? Distance or speed. স্যার ডিস্টেন্স আর স্পিড, স্পিড। বা স্পিড আর ডিস্টেন্স। স্পিডটাকে আগে লিখি, শুনতে খুব ভালো লাগবে। ডিস্টেন্সটাকে আগে বললে একই ব্যাপার। বলো, টাইম কিন্তু একই। মাসুদের স্পিড আমার থেকে দ্বিগুণ, তাহলে ডিস্টেন্স কে বেশি কভার করবে? স্যার যার দ্বিগুণ মানে বেশি সে। Or speed. যার স্পিড বেশি, এক্স্যাক্টলি। তাহলে এইগুলো স্যাররা বললে বিরক্ত লাগবে, কঠিন লাগবে, কিন্তু তোমরা নিজেরা বুঝে নেবে। স্যার স্পিড যার বেশি তার ডিস্টেন্স বেশি, মানে যদি স্পিড রেশিও কখনো h/b হয় তাহলে ডিস্টেন্স রেশিও h/b। হচ্ছে? পরের কনসেপ্ট, ab একটা টোটাল ডিস্টেন্স, আর সিটা একদম এক্স্যাক্টলি মাঝখানে আছে। কোনো এক ভদ্রলোক, সেটা কিন্তু এক্স্যাক্টলি মাঝখানে আছে। এ থেকে বিতে যাচ্ছে, প্রথম হাফ মানে একেবারে ফার্স্ট হাফ সে সাইকেল চালিয়েছে 20 কিমি/আওয়ার বেগে। ওকে, আবার সেই আবার সেকেন্ড হাফটা সাইকেল চালিয়েছে 30 কিমি/আওয়ার বেগে। এই ছেলেরা মেয়েরা আমরা সবাই টুকটাক জানি যে প্রচেষ্টা, আমরা যখন লং ডিস্টেন্স সাইকেল চালাই না, বা সাইকেলের কথাই বলছি, সিরিয়াসলি বলবে, সবসময় স্পিড কি একই রাখা যায় গো? হ্যাঁ, রাস্তা ভালো হলে স্পিড বেড়ে যায়। এক্স্যাক্টলি। বা ধরো আমার কষ্টই হচ্ছে, অনেকক্ষণ সাইকেল চালাচ্ছি, তাই না? তখন স্পিডটা একটু কমিয়ে দিলাম, আর পারছি না, কখনো কখনো দাঁড়াই, বা একদম যখন তাড়া থাকি স্পিডে যাই। এটা আমরা দেখেছি, আমরা স্পিড কখনো বেশি হয় কখনো কম হয়। কিন্তু আজকে যেটা আমরা পড়াচ্ছি, দ্যাট ইজ নট স্পিড। কি লেখা আছে বলো হেডিং? Time and distance. না না, এই এখানে যে অ্যাভারেজ স্পিড। বাংলায় বললে মাসুদ গড় গতিবেগ। এখানে কোশ্চেনটা আসবে, সেই ব্যক্তি এ থেকে বিতে গেছে, প্রথম হাফ 20 কিমি/আওয়ার, সেকেন্ড হাফ 30 কিমি/আওয়ার, সমগ্র যাত্রা পথে গড় গতিবেগ কত? আমি শর্টে বলি, অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু কোশ্চেন মার্ক। সমগ্র যাত্রা পথে গড় গতিবেগ কত? স্যার 25 হবে। 25। মাসুদ কেন 25 করলে? স্যার 20 আর 30 যোগ করেছো, যোগ করে 2 দিয়ে ভাগ করছো, রাইট মাসুদ? হ্যাঁ স্যার। ওকে। মেথড 1, একটু ফ্ল্যাশব্যাকে যা, পিছনে যাচ্ছে মাসুদ। তুমি, আমি আমি বলি, হ্যাঁ আমার কথা বলি। কোভিড এর সময় যখন ট্রেন বন্ধ ছিল না, আমি সাইকেল চালিয়ে, আমাদের দুটো স্টেশন বাদ দিয়ে একটা ব্যাচ ছিল, এতটাই ভালো ব্যাচ, আমি ব্যাচটা ছাড়তে পারিনি। মানে একটু কমে যাওয়ার পরে আমি সাইকেল চালিয়ে গেছি অনেকক্ষণ। এ আর বি দুটো স্যার স্টেশন। হ্যাঁ, স্যার একটা কথা, ওই সিটা কি একদম মিডল পয়েন্টেই ছিল? সেটা মিডল পয়েন্টেই ছিল। আমি আচ্ছা সিটাকে এবার বাদ দিচ্ছি, কনসেপ্টটা ক্লিয়ার করি। হ্যাঁ, এই এ থেকে বিতে যখন যাই না, কখনো বেশি স্পিড কখনো কম স্পিড, কখনো দাঁড়িয়ে চা খেয়েছি,
আবার সাইকেল চালিয়েছি, কখনো 6 কিমি পার আওয়ার, কখনো 3 কিমি পার আওয়ার, কখনো 1 কিমি পার আওয়ার, কখনো 10 কিমি পার আওয়ার। ওখানে দুটো বলেছিলাম মাত্র, কিন্তু প্র্যাকটিক্যালি অনেক রকম হয়, তাই না স্যার? তাহলে এভারেজ স্পিড যখন তোমাকে কেউ বলবে না, ছোট্ট একটা কনসেপ্ট সারা জীবন মনে রাখবে, লোকটা বলেছিল টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। আপনি কি স্পিডে গেছেন আমার দেখার দরকার নেই, আপনি এ থেকে বিতে কতক্ষণে পৌঁছেছেন আর এর থেকে বিট ডিস্টেন্স কত। বাবা বোঝা গেছে কি বলতে চেয়েছি? যদি কেউ আমাকে টোটাল ডিস্টেন্স বলে দেয় আর টোটাল টাইম বলে দেয়, আমি ভাগ করে বলবো এভারেজ স্পিড এত। স্যার একটু এক্সাম্পল স্যার দিয়ে ওই বলুন জন্য না। স্যার ওই বলো জন্য বলো। জিজ্ঞেস করেছিলাম, কারণ সি পয়েন্টটা যদি মিডলে না থাকতো, যদি 1/3 বা 2/3 গিয়ে দাঁড়াতো, সেক্ষেত্রে স্যার ডিরেক্টলি বাই 2 হতো না, কারণ বেশি এক্স্যাক্টলি, অংশটা একটা স্পিডে। ওই হ্যাঁ জন্য স্যার। কনসেপ্টটা খুব ভাইটাল। স্যার একটা এক্সাম্পল দিয়ে বলুন। ধরো টোটাল ডিস্টেন্স 20 কিমি আর আমি টোটাল টাইম লাগিয়েছি 5 ঘন্টা, তাহলে এভারেজ স্পিড কত হবে বলো? 4 কিমি পার আওয়ার। এবার আমি একটা ফ্র্যাঙ্কলি কোশ্চেন করছি, তার মানে কি এটা বোঝার প্রচেষ্টা এখান থেকে বিতে যাওয়ার সময় সব সময় আমার স্পিড 4 কিমি ছিল? না স্যার, না কখনো 6 ছিল, কখনো 3 ছিল, কখনো 0 ছিল। আপনি দাঁড়িয়ে চা খেয়েছেন, ঠিক বলছি তো? হিসাব করে দেখাচ্ছে আপনার এভারেজ স্পিড 4 কিমি পার আওয়ার। ইয়েস অর নো? এটা নোট হ্যাঁ নোট স্যার। আকারে রেখে দাও। এভারেজ স্পিড মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। স্যার বোঝা গেল। এবার আমি আমার আগের অঙ্কে ফিরে আসবো। আগের অঙ্কটা কি ছিল? এই ছিল আগের অঙ্ক। কি কি দিয়েছি? এ বাবা, এই অঙ্কটাই তো টোটাল ডিস্টেন্স দেয়নি স্যার, দুটো স্পিড দিয়েছে, টাইমও দেয়নি। আপনি যে শেখালেন রাফে গিয়ে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, কিভাবে করবেন এবারে? ধরি, লেট এইখান থেকে এই পার্টটুকু ডি কিমি, এটা ডি, এটাও ডি। বলো মাসুদ, বলা যায়? সি তো মাঝখানে ছিল, যদি এটা ডি হয় হ্যাঁ স্যার। এটা ডি। স্যার ডি ধরলেন কেন? সবার যা খুশি ধরো, আগে আমার অঙ্কটা দেখো। লেট বোথ পার্ট ইকুয়াল টু ডি কিমি। হলো? এবার আমি যা জিজ্ঞেস করবো তাই বলবে, ভুলভাল বলবে না। যে লোকটা ডি কিমি যাচ্ছে, ফার্স্ট পার্ট যাচ্ছে, স্পিড 20 কিমি পার আওয়ার, তাহলে ফার্স্ট পার্টের টাইম কত বের করা যাবে? টাইমের হ্যাঁ ফর্মুলা স্যার। কি? ডিস্টেন্স বাই স্পিড। স্পিড। তাহলে কত হবে? স্যার ডিস্টেন্স তো বলেননি, ডিস্টেন্স তো ডি বলা আছে। ডি বাই। হ্যাঁ। 20, বলো টাইমটা বলো, এককটা কি হবে স্যার? আওয়ার। আওয়ার। 25টা ক্লিয়ার তো? ক্লিয়ার? তাই যদি হয় তাহলে সেকেন্ড পার্টের টাইম কত হবে? D/30। D/30। যে মেয়েটা বললো D/20 আওয়ার আর পরেরটা বললো D/30 আওয়ার, সে এখান থেকে বিতে আসতে টোটাল টাইম কত বলতে পারবে না? বলো স্যার। যোগ করে D/20 দিলে হবে। প্লাস D/30 যোগ করে হ্যাঁ দিলে স্যার। হবে। আমি এটা বেসিকে করাচ্ছি, তোমরা এইভাবে পরীক্ষার সময় করবে না। এইবারে অ্যাভারেজ স্পিড বের করছি, দেখো সে লিখছে, গোপাল স্যার শিখিয়েছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। বলো টোটাল ডিস্টেন্স কত লিখবো? ফার্স্ট পার্টও ডি, সেকেন্ড পার্টও ডি, 2D। কত লিখবো? 2D। থ্যাংক ইউ, লক্ষ্মী ছেলে মেয়ে। এই কনসেপ্টটাই অনেকে ক্লিয়ার থাকে না, ফর্মুলা মুখস্থ করে। আমি ফর্মুলা দেখাবো পরে। টোটাল টাইম কত? স্যার D/20 প্লাস প্লাস D/30। D/30। ভালো লাগলো? ওসব ডিফি সব কেটে চলে যাবে। বলো হ্যাঁ স্যার। এলসিএম কত হবে? উপরে তো 2D আছে, নিচে এলসিএম হবে 60। 60। 60 হলে এটা 3D হবে বাবা,
আর এটা হবে 2D, তাই তো? সলভ করলে এই 2D থাকবে, উপর থেকে নিচ থেকে 60টা উপরে আসবে, আর এখানে 5D আসবে, রাইট বাবা? ডিডি কেটে দাও, আর এই 5 কাজ কেটে দাও, 5 বারং 60 ইকুয়াল টু 24 কিমি পার আওয়ার। মাসুদের কিন্তু 24 আসেনি, তাই তো? মাসুদ দুটোকে যোগ করেছিল 20 আর হ্যাঁ 30, স্যার 2 দিয়ে ভাগ করেছিল, 25 বলেছিলে। স্যার বোঝা আমি গেছে? ডিস্টেন্সটা সমান বলে বলেছিলাম, কিন্তু ওটা হলো না। কিন্তু সমান হলেও হবে না, এই হচ্ছে কনসেপ্ট। স্যার এত বড় অঙ্ক পরীক্ষার সময় করব না, করবে না, আমি আছি। আগে কনসেপ্টটা ভালো করে বোঝো, এটাই তো বেসিক। মেথড 2, আমরা স্টুডেন্টদের সূত্র মুখস্থ করাই, মনে রাখতে পারবে না বাবা, হ্যাঁ আমি বলছি, মনে রাখতে পারবে না। মেথড 2, সূত্র না বললে ভাবে লোকটা বললো না, মনে থাকলে করব কি আছে। অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু, ওই বেসিক থেকেই পেয়েছি, 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই, এক্স প্লাস ওয়াই কিমি পার আওয়ার। ও স্যার এটা কি লিখলেন? এক্স আর ওয়াইটা কি পিয়া? দুটো স্পিড, দুটো স্পিড উপরে গুণ করব আর 2 লাগাবো, আর নিচে দুটো যোগ করব। বোঝা গেছে? দেখো তাই কিন্তু করেছিল এখানে, মনে পড়ছে? এই দেখো কাটাকুটি করার আগে, সেটাই আমি এখানে করব। বলো, যা কোথায় গেল? মনে আছে স্পিডটা কত কত হয়েছিল? 2 হ্যাঁ ইন্টু, বলো স্যার, বলো, 20 আর 30, 20 আর 30। নিচে 20 20 প্লাস আর 30। 30 মানে 50। ওকে আবার 0 0 কাটি, 5 দিয়ে কাটলে 5 ছক 30, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। ভালো লাগলো স্যার? এত সুন্দর একটা ফর্মুলা, বলো। স্যার এইখানে কি সবসময় দুটো মানে ডিস্টেন্সই দেবে, মানে ওই 3টে ভাগে বা 2-এর বেশি বাবা ভাগে? 3টে ভাগে 4টে ভাগে দেবে, তখন পাবে কোথায় ফর্মুলা? ওই জন্য বেসিকটা 25টা, বেসিকটা, ঠিক আছে? এটা থাক। ঠিক আছে। দেখো দেখে মনে হচ্ছে স্যার, আমি যখন অফলাইনে পড়াই দেখে মনে হয় স্যার এই ফর্মুলা ছেড়ে আপনি বেসিকে করান কেন? তার অ্যান্সারও আছে, ছেড়ে দাও, অ্যান্সার তোমরা নিজেরা পেয়ে যাবে। 25টা একটা ধরতে পেরেছে। মেথড 3, আমি সবাইকে রিকোয়েস্ট করব মেথড 3 অ্যাপ্লাই করবে। একটা কথা বলো তো প্রীতিলতা, আমি ডিস্টেন্সকে ডি ধরেছিলাম, রাইট? ডিস্টেন্সকে ডি না ধরে এক্স ধরলে অ্যান্সার আলাদা আসতো? না স্যার, আলাদা আসতো না। না স্যার, একই যদি আমি 10 ধরতাম, এটা 10 এটা 10, স্যার অ্যান্সার একই আসতো। যে হ্যাঁ স্যার, কোনো কি তো আসতো। ধরলে একই অ্যান্সার। স্যার যদি যে কোনো জিনিস ধরলে অ্যান্সার একই পান, তাহলে এমন একটা জিনিস ধরুন না আর কাটাকুটি জলের মতো হয়ে যায়। আমি কি করছি দেখো অঙ্কটা, তারপরে বলবে স্যার হ্যাঁ এই তো ভাবছিল। বাবা এটা কত ছিল স্পিড বলো? 20, ওটা 20 30। কিমি পার আওয়ার, আর এটা 30 কিমি পার আওয়ার। লেট বোথ পার্ট, মানে ডিস্টেন্স হচ্ছে আর কি, বোথ পার্ট ডি ইকুয়াল টু 60 কিমি। যা আপনি ডি ধরতে বললেন, এক্স ধরতে বললেন, মানলাম, হট করে 60 ধরে নিলেন। 60টা কোথায় পেলাম? পাশে লিখে নাও, বলো। 20 আর 30 20 আর হয়েছে। 30। হ্যাঁ স্যার লাভটা কি হবে? লাভটা দেখবে মুখে মুখে হবে। 25টা এটা ক কিমি? 60 কিমি। 60। এটা ক কিমি? 60 কিমি। 60 কিমি। প্যানিক করবে না,
লোকটা 60 কিমি যাচ্ছে, স্পিড কত 20 কিমি পার আওয়ার, ঘন্টায় 20 কিমি বা 20 কিমি 1 ঘন্টায়। তাহলে এইটুকু যেতে ফার্স্টের টাইম কত লাগবে? স্যার 3 কেউ বল 3 3 আওয়ার বলবে, সবসময় আওয়ার ইউনিট 3 বলবে, আওয়ার 3 আওয়ার। ওকে বাবা, বোঝা গেল। সেকেন্ড পার্টটা যেতে স্যার ডিস্টেন্স তো একই, স্পিডটা 30, টাইম কত লাগবে? 2 আওয়ার 2 আওয়ার। স্যার আপনি শিখিয়েছিলেন টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাহলে স্যার এভারেজ স্পিড ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স কত? 120 স্যার দুঃখী মেয়ে, হ্যাঁ স্যার 2 ইন্টু 60, 60 বলে দিলেই কেলেঙ্কারি। টোটাল টাইম কত মা? 3 আর 2 যোগ করলে 5 5। 5 স্যার। ভালো লাগলো? স্যার এক্সেলেন্ট। 24 কিমি পার আওয়ার। এটাই সব থেকে সোজা। এবং এটাই সব থেকে এফেক্টিভ প্রচেষ্টা। তোমার কোশ্চেনের অ্যান্সারটা আমি এবারে দেবো। হ্যাঁ দেখো, সবার একটা কপি করা হয়েছে। এবার পরীক্ষার সময় আমার এই ফর্মুলাটা মনে আছে, আমি তোরাই তখন বলবো বাবা কর না, কিন্তু তোমাকে অঙ্ক দেখে ঠিক করতে হবে।